সূরা কাউসার 3 বার পাঠ করে টাকায় ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা কাউসার 3 বার পাঠ করে টাকায় ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গা বাদ পড়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে যখন ফলাফল পাবেন আপনি আনন্দিত হয়ে যাবেন। তো আমলটি কিভাবে করবেন? আমলের শুরুতেই আপনার কাছে যে জিনিস রাখতে হবে, কিছু টাকা, খুচরা টাকা এনে আপনি ডেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি কিবলামুখী হয়ে বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের গুনাহ খাতাগুলোর মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন। আপনার শরণাপন্ন হয়েছে, আর কারো কাছে যাই নাই, কারো কাছে বলি নাই, আপনার কাছে আসছি, আপনার শরণাপন্ন হয়েছি। এই সূরার বরকতে আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপরে আপনি সূরা পাঠ করবেন। পরবর্তী কি করবেন আমি বলে দিচ্ছি। টাকা কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন, সব বলে দিচ্ছি। আগে সূরা বলে নিন। আমার দেখার নিয়ম অনুযায়ী একেবারে শুদ্ধ করে সূরা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করে হয়ে যাবে, টাকার মধ্যে একটু হয়ে যাবে, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই একটু ফুটায়। কতবার? 3 বার পাঠ করে 3টি ফু টাকায় দিবেন। এরপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি 2টি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ। টাকা কি করবেন এবং কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন বলে দিচ্ছি। আগে বলবো টাকা কি করবেন। এই টাকা আপনার বেশি টাকার সাথে আপনি মিলিয়ে রাখবেন। এই টাকা থেকে আপনিও খরচ করতে পারবেন এবং আপনার বাসাবাড়ির সামনে যে এতিম মিসকিন আসে তাদেরকে আপনি দান করবেন। প্রিয় ভাই বোনেরা, অসহায়, দরিদ্র, ক্ষুধার্ত যারা আসে, তারপরে পাড়া প্রতিবেশী যারা রয়েছে, আত্মীয় স্বজন যারা রয়েছে, সাধ্য অনুযায়ী আপনি বেশি বেশি দান সদকা করতে থাকবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সম্পদের মালিক বানিয়ে দিবেন। টাকা পয়সা শুধু আসতেই থাকবে, খরচ করে আপনি শেষ করতে পারবেন। এই জন্য বেশি বেশি আপনি দান সদকা করুন। রব্বে কারিম আপনার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন। আপনি যা চাইবেন তাই রব্বে কারিম দিয়ে দেবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন।
অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।